সো হ্যালো গাইজ, আমি ইনসান এসে পড়েছি তোমাদের মাঝে গ্রানি চ্যাপ্টার 1 নিয়ে। আজকে গ্রানি চ্যাপ্টার 1 এর গেম প্লে করব। তো চলো লেটস প্লে গ্রানি চ্যাপ্টার 1। তো ইতিমধ্যে ডে 1 শুরু হয়ে গেছে। এখন ডে 1 এর দিনে আমরা উঠবো। তো আমরা বিছানা থেকে উঠে পড়েছি। গ্রানি আমাদের মেরে শুয়ে দিয়েছিল অজ্ঞান করে। এখন আমরা একটি গ্রানির বাথরুমে গিয়ে দেখব। ছি, এত গন্ধ! এই গন্ধ কোথা থেকে আসলো? মনে হয় গ্রানি বাথরুম পরিষ্কার করেনি 1 শতাব্দীতেও। এবার আমরা গ্রানির ঘরে সরঞ্জাম খুঁজবো, যাতে মাধ্যমে আমরা এসকেপ করতে পারি। মূলত গ্রানি আমাদের এখানে মেরে আটকিয়ে রেখেছে তার ঘরের মধ্যে, এবং কিছু 5 দিন পর আমাদেরকে মেরে খেয়ে ফেলবে। তাই আমরা এখন 5 দিনের মধ্যে এই ঘর থেকে এসকেপ করব, এবং এই ঘরের বিভিন্ন জায়গায় এসকেপের সরঞ্জামগুলো লুকিয়ে ফেলেছে গ্রানি। দেখি গ্রানি আসছে কিনা। এবং গ্রানি থেকে আমাদের দূরে থাকতে হবে, কারণ ও একটি ডান্ডা নিয়ে ঘোরে। ডান্ডা দিয়ে একবার বাড়ি দিলে মাথা ঘুরিয়ে যায়। এখন আমরা গ্রানি থেকে বাঁচার জন্য গুপ্ত সুড়ঙ্গে ঢুকে পড়েছি। গুপ্ত সুড়ঙ্গে তো কোনো মালামাল দেখছি না, কিন্তু তার ভিতরে আরেকটি গুপ্ত সুড়ঙ্গ আছে। তাই গুপ্ত সুড়ঙ্গের ভিতরে আমরা কোনো ভালো কিছু পেলাম না। টেডি পেলাম, টেডির মাধ্যমে কিছু হবে না, সিলিন্ডারকে আনা যাবে। এই টেডিটা নিয়ে বাইরে গেলাম। টেডি ধরলে মূলত গ্রানি ছুটে এসে পড়ে। গ্রানি যেখানেই থাক, টেডি ধরলে ছুটে এসে পড়ে। দেখেছো, গ্রানি ছুটে এসেছে। আমরা নিচে সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে যাব। ঢুকে পড়লাম সুড়ঙ্গতে। শব্দ করলে গ্রানি এখানে আসতে শুরু করবে, ওই জায়গা থেকে অনেক দূরের পথ। চলো এবার একটু বেসমেন্টে যাই। গাড়ি আছে বেসমেন্টে একটা। কার স্কেপ করবো? না, কার স্কেপ বড়, অনেক বড়। নিডা কার কি? প্রথম ধরতে না ধরতেই কার কি চেয়ে ফেললো, তাহলে আর কি চাইবে? চলো বন্ধুরা, তোমাদেরকে ট্রিক দেখাই। এই ট্রিকটা হলো, ওই যে ঘরটা দেখতে পাচ্ছ না, ওখানে স্টিম করে। এই গ্রানি যদি এখানে ঢোকে তাহলে অজ্ঞান হয়ে যাবে, এবং 2 মিনিটের জন্য আর আসবে না। চলো দেখা যাক। শব্দ করে ফেলেছি, এখানে আসবে। বাহ, গ্রানি মরে গেল নাকি? এতক্ষণের মধ্যে তো এসে যাওয়ার কথা। আহা, মনে পড়লো এইমাত্র তো আমি ইজি মোডে খেলছি। ইজি মোডে খেললে তো গ্রানি একদম কচ্ছপের মতো চলবে। তারপরে দেখি একটু অপেক্ষা করে। ওয়াও, এগুলোর মধ্যে তো অনেক সরঞ্জাম। ওই তো গ্রানি এসে পড়েছে। এই বুড়ি, কেমন আছিস? আমার পিছনে এসছিস কেন? আমার কাছে কোনো টফি মফি নেই তোকে দিতে পারবো যে। বুড়ি, ওদিক যা, আমার পিছনে নিস না, তোকে কিন্তু এমন শ্যুট করে একদম মেরে ফেলবো। দাঁড়াও বন্ধু, এমন কথা মনে পড়তে এই গানের কথা মনে পড়ে গেল। গানটা অ্যাসেম্বল করে ওকে মেরে ফেলবো। দেখি গানের পার্টস ফোর্স পাই নাকি। চলো। দেখি ওইখানে একটা বুক আছে। বুকটা নিয়ে সিলিন্ডারের মা না কি হয় তাকে আটকানো আছে, ছাড়া যাবে। তোমাদেরকে দেখাই। সালা বুড়ি এসে পড়েছে। এই বুড়ি বন্ধু, তোমাদেরকে একটা হ্যাক দেখাই। এখান থেকে নেমে যাওয়া যায়। এই গ্রানিটা আমার পথটা এবং সময়টা আরো বাড়িয়ে দিল। গ্রানিটাকে দীর্ঘ সময় শুট মারবো, খুব মজা পাবো। উপরে উঠে গেলাম। এইবার ওখান থেকে ঢুকে বুড়িকে সারা দেব। এখানেই মনে হয় সুইচটা ছিল। এই তো, ওই তো সুইচটা দিলাম, চেপে সুইচ। এইবারে ওই রেখার তাকটা খুলে গেল, বইটা রেখে দিলাম। তোমরা দেখবে বুড়িটা ছাড়া পেয়ে গেছে। বুড়ি 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 বুড়ি, এই তো বুড়ি ছাড়া পেয়ে গেছে। এখন বুড়ি কতক্ষণ পর খুঁড়োতে আসবে এবং চাবি ফেলে দেবে মুখ দিয়ে। অতক্ষণে আমরা নিচে যাই। না, নিচে না, ওইখানে তো একটা আছে, গানের পার্টটা বেসমেন্টে গিয়ে অ্যাসেম্বল করে ফেলবো। ওয়াও, ওই দেখছো বুড়ি টেপ পেয়েছে। এখন বুড়ি আসবে এখানে। নিচে যেতে হবে।
নিচে গিয়ে ওই যে টেবিলটা দেখতে পাচ্ছ ওটার উপরে এটা অ্যাসেম্বল করতে হয়। রেখে দিয়েছি। চেন কাটাটা নিয়ে নিই, আবার ফেলে দিই। ট্রিকটা একবার দেখবো। ফেলে দিলাম, শব্দ হয়ে গেল। এখন গ্রানি আসবে। আগের বার তো আসলো না, কিন্তু এবার তো আসার কথা। যদি আসে। ধুত, আসছেই না। এ আবার কেমন গ্রানি, কানা হয়ে গেছে। এইবার অসহ্য লাগছে। সন্দেহ হচ্ছে এই গ্রানিটা আবার মরে গেল নাকি। চলো উপরে গিয়ে দেখি। বুড়িটা যদি মরে যায় তাহলে আলহামদুলিল্লাহ বলবো। আসছে না, সেই থেকেই তো দাঁড়িয়ে রয়েছে। তোর মনে হয় মরেই গিয়েছে। যাবো নাকি উপরে, করছে তো ভয়। হঠাৎ করে যদি এসে পড়ে তাহলে তো রুমও বের হয়ে যাবে। একটু বের হয়ে দেখে, আসছে না। মনে হয় বাথরুমে হাগু করছে। চলো এখান থেকে ঢুকে দেখি। করে যাই। এখানে একটা গুপ্ত রাস্তা আছে। এই তো শর্ট গানের পার্ট পেয়ে গেছি। চলো বেসমেন্টে গিয়ে আবার এটা অ্যাসেম্বল করে দিই। শব্দ হয়ে গেছে। গ্রানি এখন আসছে। বাবা ভয় করছে। দেখেছো, হঠাৎ করে এসে পড়েছে। বুড়িটাকে যা লাগছে এখন। হঠাৎ করে এসে পড়েছে। এতবার যে ফেললাম তখন আসলো না, এখন আসছে বুড়ি। বুড়িটার জন্য আমাদের একটা দিন শেষ হয়ে গেল। বুড়িটাকে এখন যা মনে চাচ্ছে শর্ট গান দিয়ে একদম শর্ট মেরে উড়িয়ে দিই। চলো 2 নম্বর দিনে আমরা শেষ করে ফেললাম। থুত, এখানে আবার ট্র্যাপ বিছিয়ে রেখেছে। শুয়ে দিয়ে গেল, আবার ট্র্যাপও বিছানো লাগে। বুড়িটার অসহ্য। ওই তো বুড়িটা। বুড়িটার মুখটা কালা। এই যে স্পাইডার গ্রানি এখানে লিখে দিয়েছে স্পাইডার কি। এবার স্পাইডার কি দিয়ে আমরা বেসমেন্টে যাব। গ্রানি আমার পিছু ধরেছে। ওয়াও, এবার বেসমেন্টে যাব আমরা। বেসমেন্টে গিয়ে স্পাইডার বুড়িটার কাছে যাব। স্পাইডার বুড়িটা মরে ভূত হয়ে গেছে এবং তার আত্মা বেসমেন্টে চলে গেছে। তোমরা দেখতে পাবে একটা বড় স্পাইডার। এখানে মূলত গ্রানির হাগু এসে জমা হয়। ঠিক গন্ধ। এখানে পানিটা কেমন লাগছে না, বুবু কালার লাগছে। এই যে স্পাইডার বুড়ি মরে গেল। স্পাইডার বুড়ি সিলিন্ডারের আম্মু। এটার মধ্যে কিছু আছে না? নেই। আমার ভাগ্যই খালি মরা, কিছুই পাই না। এখান দিয়ে যাওয়া যাবে। এটার মধ্যে আছে না? এটার মধ্যেও নেই। খুব ছানা ভরা ভাগ্য। কেমন কেমন। এবার এইখান দিয়ে যাবো নাকি এখান দিয়ে যাবো? রাস্তা গুলিয়ে ফেলেছি। হা, এখানে আসলে রাস্তা গুলিয়ে ফেলা লাগে। তো সিল মারা। এবার এইখান দিয়ে গিয়ে দেখি কি হয়। এখানে একটা সুড়ঙ্গ দেখতে পাচ্ছি, এটার ভিতরে ঢুকে যাই। ওই তো স্পাইডার বডিটা একমাত্র গেল। তো এটার উপরে কিছু থাকার কথা। এটার উপরেও নেই। কোথায় সবগুলো সরঞ্জাম? কি সব বুঝে ফেলেছে? আমরা গ্রানির বেসমেন্টে নিচে
দেখি তো কিছু আছে নাকি। পেয়েছি প্লে হাউস। কি পেয়েছি? প্লে হাউসের মধ্যে একটা হ্যামার তো থাকারই কথা। যাই গিয়ে দেখি। খুলে দিলাম তালা। আরে সালা, বুড়িটা তো এখানেও এসে পড়েছে। শব্দ হয়েছিল মনে হয়, তার জন্যই আসছে। ভিতরে ঢুকে পড়ি। বুড়িটা দেখতে পাচ্ছেন, এখন খুঁজছে আমাদের। দেখেছো বুড়ির হাতে ডান্ডা, ডান্ডার মাথায় রক্ত মাখানো। বুড়ি সবাইকে ওই ডান্ডা দিয়ে মারে। ওটা তো মনে হয় বেসবলের একটা ব্যাট, বেসবলের ব্যাট। চলো আন্ডারগ্রাউন্ডে যাই। বুড়ি মনে হয় আসছে, শব্দ হয়েছে। বুড়িকে ধোকা দিয়ে পালাবো। বুড়ি এসে বলছে এখন পালিয়ে যায়। আবার সেই বিল একটা বন্ধ হয়ে আসছে। বুড়ি ঢাকায় তোমার যদি কেউ জেনে থাকে স্পাইডার বুড়িকে কীভাবে মারতে হয় তাহলে আমার কাছে বলো। ওকে মেরে একদম ভূত বানিয়ে দেবো। ও না না, ও তো আগে থেকেই ভূত। বুড়িটা আমাদের 3 নম্বর দিনটাও শেষ করে ফেললো। যা, এই দিন এই সব কাজ ছেড়ে ফেলবো। বাইরে দেখি। আচ্ছা, স্পাইডার বুড়ির কাছ থেকে গ্রানি আনলো কেমনে আমাদের বডিটা? প্রশ্ন। এইবার বাথরুমে হয়তো কিছু থাকবে, কিছু নেই। গন্ধ ছাড়া কিছু থাকে বাথরুমে? সবগুলোতে দেখা শেষ। কিছু কিছু জায়গা আছে যেগুলোতে আমি এখনো যাইনি। চলো দেখা যাক, এই ডোরের মধ্যে কিছু আছে নেই। এখানে ঢুকে দেখি। এই জায়গাটায় আমি যাইনি এখন পর্যন্ত। আর না গিয়েও কি লাভ, এখানে তো কিছুই থাকে না। রিমোট কন্ট্রোল পেয়েছি। নিচে দেখে নিচে কিছু আছে নাকি। ড্রপ করা যাবে না, ড্রপ করলে গ্রানি শব্দ পেয়ে এসে পড়বে। তো বুড়িটা আসলো কিভাবে? আমি তো কোনো শব্দই করিনি। বুড়িটাকে যা লাগছে, বুড়িটা কিভাবে শব্দ পায়? বুড়ি, আমাদের 3 নম্বর দিনটাও শেষ হয়ে গেল বন্ধুরা। দিন নাম্বার 4, লাস্টের দিনের আগের দিন। দেখেছো মুখে রক্ত লেগে পড়েছে। এবার আমরা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবো। পায়ে অনেক ব্যথা। বুড়িটার জন্য এইসব। বুড়িটা তো শেষে আমাদের মেরেই ফেলার কথা। বার্ড সিট। ওয়াও, গানের 3 নাম্বার পার্টটাও পেয়ে গেছি। এবার বুড়ির হেডশট দেব। বুড়ি, হেডশট খাওয়ার জন্য রেডি হয়ে যাও। হাহা, বেসমেন্টে গিয়ে মিলাবো, অ্যামো লোড করে বুড়িকে মেরে দেবো। হাহা, সেই মজা হবে। এই দিলাম মিলিয়ে। আরেকটা পার্ট হলো, ওই তো ওখানে রেখেছিলাম, মাঝখানের পার্টটা কাছেই আছে, ওই তো সুরঙ্গের মধ্যে। এই পার্ট অফ শটগান, লাস্ট পার্টটা মিলিয়ে দেবো, তারপরে আমরা জিতবো। ওই তো গ্রানি আসছে, তখন আবার ঘুরে যেতে হবে। শব্দ হয়ে গেছে, এখন আবার গ্রানি। ওয়াও, শটগান মিলিয়ে দেব, সেই মজা হবে। শটগান মিলে গেছে, এবার অ্যামো-লোড করে নেব। শব্দ হচ্ছে না, নিচে ফেলে দিই। এই তো শব্দ হয়েছে, গ্রানি এসে পড়বেই। গ্রানির বাচ্চা গ্রানি, তো হেডশট মারবো।
গ্রানি তুই কই, এদিকে আয়, তোর হিট শট মারবো। ভয় মনে আসছে না, এই তো এসেছে গ্রানি। হাতটা বেঁকে গেছে, ভালোই লাগছে না, শটটা মিস হয়ে গেল। তো গ্রানি মেরে দিল। ডে 5, দ্য লাস্ট ডে। এখনও অনেক কাজ বাকি। শেষ দিনে কিভাবে করব? শেষ নাম্বার দিনটায় আমরা উঠে পড়েছি। শেষ দিনে আর কিছু করতে পারবো না। এই দিনে একটু চেষ্টা করে দেখি, ডোর স্কাপটা সহজ হয়, দেখি কিছু জোগাড় টোগাড় করতে পারি নাকি। খুবই দুঃখ লাগছে। শব্দ হয়ে গেছে, গ্রানি এসে পড়বে। চলো বেসমেন্টে ঢুকে দেখি। এখন তো আর কিছু করার নেই, শেষ সময়। গানটা তো এখানেই ছিল না? না না, এইখানে। গ্রানিকে শেষবারের মতো মারার এইমটা লড়ে গিয়েছিল। লোড করে ফেললাম। এইবার মারবো, এইবার আর গানের নিশানা সরবে না। এইবার একদম গ্রানির হেডশট মারবো। গ্রানির বাচ্চা, খুব জ্বালাচ্ছিলি রে বুড়ি। বুড়ি সেই থেকে জ্বালাচ্ছে, আর মোড়ে পড়িয়ে রয়েছে, দেখছো না কি সুন্দর লাগছে, বিউটি কুইন। স্ক্রু ড্রাইভার পড়ে গেছে। এবার আমরা ওই যে বেসমেন্টের ওখানে একটা ইয়েছে সুড়ঙ্গ দিয়ে ঢুকে একটা ওইটা খুলে প্যাডলক কি বের করতে পারি। ওটার মধ্যে তো সবসময় প্যাডলক কিই থাকে। প্যাডলক কি লাগে এটা ডোরের জন্য। ডোর স্কেপে প্যাডলক কি লাগে? হ্যাঁ, সেফটি আনবো পরে, আগে প্যাডলকের কাজটা সেরে নিই। ডোরটা খুলে দিলাম। মাস্টার কি দরকার, আর হ্যামার দরকার, আর কাটিং পালস দরকার। কি এখানে কিছু আছে? এটার মধ্যে ভালো কিছু নেই, এখানেও নেই, সব কিছু ফাঁকা নাকি? ইজি মোডেও যদি কিছু না থাকে তাহলে কোথায় থাকবে? ফেলে মাথা এখন ঘুরাচ্ছে। গ্রানির 4বার ডান্ডার বাড়ি খেয়ে মাথা মোথা শেষ। কাটিং পার্স নিচ দিয়ে জেনারেটরটা কেটে দেব যাতে কারেন্ট না লাগে। কেটে দিলাম, এখানেরটাও কেটে দেব। কাটারের কাজ শেষ, এখন হ্যামার আর মাস্টার কিটা দরকার। হ্যামারটা কোথায় সেটা আমিও জানি না। এর মধ্যে তো দেখেছিলাম, এটার মধ্যে নেই। তো ইঞ্জিন পার্ট গাড়ির জন্য দরকার। এখানেও কিছু নেই, এটার মধ্যেও কিছু নেই। বেসমেন্টে তো আসছিলাম, বেসমেন্টে তো কিছুই নেই। তারপর একবার দেখে যাই, যদি ভাগ্য ভালো হয় তাহলে থাকতে পারে। সেই সময় তো গ্রানি এসে মেরে দিল, তাই বেশি দেখতে পারিনি। ওর মধ্যে ওটা কোনো কাজের না, প্লে হাউস কিনে, প্লে হাউসের জন্য ওটা দরকার। শুধু ঘুরছি, যদি কিছু পাই তাহলে কাজে লাগাবো, আর না পেলে শুধু ঘুরতেই থাকবো। হয়তো গ্রানি আবার জীবিত হয়ে গেছে, যাব।
এই শব্দ হয়ে গেছে, গ্রানি এসে পড়বে। ওই তো বুড়িটা আসছে, গানটা নিয়ে নি। আহা, বুড়িটা ধরে ফেলেছে, শেষ দিনও শেষ। ধুত, লাস্ট ডেও শেষ হয়ে গেল। এবার বুড়ি আমাদেরকে মেরে ফেলবে অথেন্টিক স্টাইলে। বুড়ির বাচ্চা, বুড়ি তুই আমাদেরকে মারিস না, ছেড়ে দে বুড়ি। শুধু শুধু মানুষ মেরে তোর লাভ কি হয় বুড়ি? বুড়ির বাচ্চা, দেখেছো মুখে রক্ত রক্ত লেগে রয়েছে, মনে হয় ফ্রিজ থেকে কাঁচা গোস্ত খেয়ে এসেছে। এই থাপ্পড় মারলো, বুড়ির রে, গেম ওভার। সব বন্ধুরা, আসতে তো আমরা স্কেপ করতে পারলাম না। সব বন্ধুরা, আজকের মতো বাই, দেখা হচ্ছে সামনে।